ভিডিওর শুরুতে দেখা যায় বহু বছর পর সাঙ্গো ঝি এবং তার ভাইয়ের বন্ধু দুয়ান জিয়াশুয়ের মধ্যে দেখা হয়। জিয়াশু তাকে দেখে বেশ অবাক হয় এবং বলে যে সে কত বড় হয়ে গেছে। সাঙ্গো ঝি কিছুটা লাজুক এবং নার্ভাস বোধ করে। জিয়াশুকে দেখে তার হৃৎস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে গেল। জিয়াশু তাকে একটি মিষ্টি শেয়ালের পুতুল উপহার দিতে চায়। সাঙ্গোঝি প্রথমে বলে যে সে এখন বড় হয়ে গেছে, গ্রেড 11, তাই সে পুতুল খেলে না। কিন্তু জিয়াশু যখন পুতুলটি ফেলে দেওয়ার কথা বলে তখন সে চটপট সেটি লুফে নেয়। মুখে না বললেও প্রিয় মানুষের দেওয়া ছোট একটি উপহারও আমাদের কাছে কতটা মূল্যবান হয়ে ওঠে তা সাঙ্গোঝিয়ের এই মিষ্টি আচরণ দেখেই বোঝা যায়। মান অভিমানের আড়ালে লুকিয়ে থাকে এক অন্যরকম ভালো লাগা। তারা ভাইয়ের ডরমিটরিতে আসে। জিয়াশু জানায় সে পার্ট টাইম জবের জন্য বাইরে যাচ্ছে এবং যাওয়ার আগে পুতুলটি সাঙ্গোঝিয়ের কাছে দিয়ে যায়। সাঙ্গোঝি মনে মনে ভাবছিল যে জিয়াশুয়ের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কিন্তু ডরমিটরির অন্য এক রুমমেট যখন বলে যে জিয়াশু সারাদিন এত ব্যস্ত থাকে যে তার প্রেম করার কোনো সময়ই নেই, তখন সাঙ্গোঝিয়ের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। সে খুশি মনে পুতুলটি ব্যাগে রাখে, কিন্তু তাড়াহুড়োয় তার হোমওয়ার্ক খাতাটি টেবিলে ফেলে যায়। ভয়েস ওভার। ভালোবাসার প্রথম ধাপটাই হয়তো এমন, সবসময় মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করে, সে কি অন্য কারোর হয়ে গেল। কিন্তু যখন জানা যায় সে এখনও একাকী, তখন মনের ভেতরের স্বস্তি আর আনন্দ যেন আর ধরে রাখা যায় না। আর সেই আনন্দের আতিশয্যই সাঙ্গোঝি তার নিজের হোমওয়ার্ক খাতাটি ফেলে। অপেক্ষার অবসান সব সময়ই সুন্দর হয়। সাঙ্গোঝিয়ের মিষ্টি রাগ আর জিয়াশুয়ের এই কেয়ারিং স্বভাব সব মিলিয়ে এক অপরূপ রসায়ন। যদি আমি কাউকে না পাই তবে তুমিই দায়ী। জিয়াশুয়ের এই শেষ বাক্যটি যেন কেবল একটি রসিকতা নয়, বরং এক অদ্ভুত ও মধুর ভবিষ্যতের ইঙ্গিত।